মানুষ আমরা যখন দীর্ঘ দিন পর দীর্ঘ রমজানের পর ঈদের ছাদ যখন দেখি যে ধরনের অনুভূতি, এটা এমন একটা অনুভূতি 18 বছরের পরে ছাদ দেখার যে অনুভূতিটা, সেই ধরনের একটা অনুভূতি আমাদের নেতা কর্মীদের মধ্যে, কর্মী সমর্থকদের মধ্যে আমরা ফিলিংস আসতেছে আমাদের। আমরা আমাদের বহরের মধ্যে, আমরা চট্টগ্রামের চন্দনাইশ থেকে আসছি, আমাদের বহরের মধ্যে প্রায় 200 থেকে 250 জন মতো আমরা কর্মী সমর্থক নিয়ে একসাথে আসলাম। আমরা এখান থেকে অন্তত পক্ষে 400 কিলোমিটার দূরে। এখানে কতক্ষণ যাবত? আমরা আসছি গত রাতে এখানে আমরা আমাদের গাড়ি আসছে 1:30 মিনিটে আমাদের গাড়ি এখানে পৌঁছাইছে। আমরা 1:30 মিনিটে গাড়ি এখানে পৌঁছানোর পরে আগে আমরা 300 ফিট গেছিলাম এখান থেকে, আবার বিমানবন্দর এলাকায় আসছি। এখানে আসছি আমরা প্রায় সব ভোর 5টা থেকে এখানে অবস্থান করতেছি। আপনার কি মনে হয়, মানে এতদিন পর তারিখ যে আসতেছে আপনার কাছে, তারিখের কাছে আপনার কি প্রত্যাশাটা আছে? আমার প্রত্যাশা থাকবে আমরা অতীতের ভুল ভ্রান্তি সবগুলো পরিহার করে নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, বাংলাদেশ দীর্ঘ 17 বছর ধরে যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে ভোটাধিকার না হরণের যে কষ্ট বা অন্যান্য না পাওয়ার যে আকাঙ্ক্ষাগুলো, মানুষের স্বাধীনভাবে কথা বলার যে আকাঙ্ক্ষা, এগুলো আশা করি আমাদের দেশ নায়ক তারেক রহমান এসে আমাদের দেশের নির্বাচনের মাধ্যমে, আগামী নির্বাচনের মধ্যে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে জনমানুষের মৌলিক অধিকারগুলো, গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত করবে, দেশকে একটা উন্নতির দিকে নিয়ে যাবে এবং দুর্নীতিমুক্ত একটা বিশ্বের একটা মডেল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবে।